স্পষ্ট কিরকম এটা তো বর্ণনা করা যায় দেখার ক্ষেত্রেও যেটা হয়েছে এনার ক্ষেত্রেও ওটু হইব বিচারের একটা প্রক্রিয়া আছে, বিচারের একটা নিয়ম আছে, ডিএনএ টেস্টের বিষয় আছে, কিন্তু সবটি হইয়া ইনশাল্লাহ সর্বোচ্চ যে সাজা বিচার হইয়া ইনশাল্লাহ ও সাজা হইব ইনশাল্লাহ। আমি সিলেটের পুলিশের সব থেকে বড় যে কর্মকর্তা পুলিশের কমিশনার তাদেরও আনছি আপনার লোকে দেখা করাই দেওয়া বিচার ইনশাল্লাহ হইব এবং সর্বোচ্চ সাজা হইব। আমার মুখ খালি হচ্ছে তার আইয়া বাবার আকুতি তো বাবার মুখে যে কথা আসার কথা সেটি আপনারা শুনেছেন, আবেগের কথা, আর তার মার কথাটাও আপনারা শুনেছেন। যাই হোক, এখন পর্যন্ত যে অগ্রগতি, মূল আসামি যে সে ধরা পড়েছে আর তার সহযোগী যারা এসএমপির কমিশনার আমাকে জানিয়েছেন যে তারাও নজরদারির মধ্যে আছে। আর ঈদের আগে ডিএনএ রিপোর্টও আসবে, ডিএনএ রিপোর্টটা আসলেই পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হবে। অপরাধ তো বিভিন্ন জায়গায় ঘটে, এটি একটি জঘন্যতম অপরাধ। দুধের বাচ্চার উপরে এরকম পাশবিক নির্যাতন এমন একটা ঘটনা যেটা সারা দেশের মানুষকে হতবাক করে দেয়। তো এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ইনশাল্লাহ আইন অনুযায়ী যথাযথ সাজাও হবে। এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য এবং এর আগের আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করার বিষয়ে সরকার এবং প্রশাসন ফুললি কমিটেড। আমরা এটিকে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এবং যে ঘটনাটা ঘটেছে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয়, এই ব্যাপারে আমাদের কারোরই কোনো কার্পণ্য নেই। এটি এমন একটা ঘটনা যেটা সারা দেশের মানুষের মধ্যে একটা কালো ছায়া এবং যে ঘটনাগুলি এইখানে ঘটেছে বা অন্যত্র দু একটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটি মাদক সেবীরা এগুলির সাথে জড়িত, মাদকাসক্ত লোকজন এটির সাথে জড়িত। এই মাদকের উপরে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের দ্বারা সমাজ যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে, এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ঈদের পরেই আপনারা এটির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবে সজাগ আছেন এবং ঈদের পরে আমাদের যেগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের প্রত্যেকের সাথে সমন্বিতভাবে একটি কার্যকর উদ্যোগ আপনারা দেখবেন। প্রধানমন্ত্রী 30 দিনের মধ্যে বলেন, এভাবে দিনক্ষণ বলে দিলে আদালতের বিষয়টা তো আমরা বলতে পারি না। যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই মানে আসামিকে সাজা দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবলম্বনের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো কার্পণ্য নাই, আমাদের তরফ থেকে কোনো বিলম্ব নাই এবং আমাদের কমিটমেন্টেরও কোনো অভাব নাই। এই আমাদের কার্যকলাপ আমাদের মানে ভিকটিমের কাছে আসা এবং এই ব্যাপারে আমাদের তদারকি, এটা সবার কাছে এটা স্পষ্ট যে আমাদের কমিটমেন্টের কোনো অভাব নেই। যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে আমরা আসামির সর্বোচ্চ সাজা দেখতে চাই, কিন্তু দিনক্ষণ বলে দেওয়াটা এটা আমাদের এখতিয়ারের মধ্যে আইন নেওয়ার ব্যাপার না। কিন্তু আমি অনুরোধ করব যে প্রত্যেকটা সময়ে নাগরিকদের পক্ষ থেকেও বিশেষ বিশেষ উদ্যোগের একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ইউনিয়নে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে আমি অনুরোধ করব বিট পুলিশিংয়ের বিষয়টাও জোরদার করতে। আর আমাদের বিভিন্ন ক্লাবগুলি আছে, তরুণ সমাজ আছেন, সেই সমস্ত ক্লাবের উপদেষ্টা আছেন, মুরব্বীরা, আমরা যদি প্রত্যেকটা পাড়ায় আমরা যদি ক্লাব কেন্দ্রিক সংগঠিত হই তাহলে অনেক অনাচার এটি হওয়ার সুযোগই পাবে না। এবং এরকম কোনো কিছুর একটু মানে আভাস দেখা দিলেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবে, তখন আমরা তড়িৎ ব্যবস্থা নিতে পারব। মাদক সীমান্ত পার হয়ে, বিভিন্ন সীমান্ত পার হয়ে মাদক আসাটা অনেক ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় সময় সময়। তো সেটির ক্ষেত্রে কড়া নজরদারি দরকার। আর যারা মাদকাসক্ত বা মাদক ব্যবসার সাথে জড়িত এদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা দরকার। তো একটা ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমরা তো মাত্র 3 মাস হয়ে দায়িত্ব নিয়েছি, এখনো একটা ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে আছে। স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একটা বড় একটা ট্রানজিশন ফেজ অতিক্রম করে এখনো সেটেল হওয়ার চেষ্টা করছে। তো এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে
আমরা তাদের লক্ষ্য বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি। এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ইনশাআল্লাহ এই জিনিসটির যথাযথ মোকাবিলা করব।